সবাইকে আসসালামু আলাইকুম। রাফিদদোকান.com এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন অ্যাজ এ সেলার হিসাবে। তো শুরুতেই আপনারা আপনাদের যে ওয়েবসাইটে চলে আসবেন রাফিদদোকান.com এ। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন সেলার লগইন। মোবাইল এবং পিসি সবই কিন্তু সেম। তো আমি লগইন করে নিচ্ছি। লগইন করার পরেই আপনারা এখানে প্রোডাক্টের একটা অপশন দেখতে পারবেন। প্রোডাক্টে চলে যাবেন। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে প্রোডাক্টসে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। আসার পরে এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের নাম দিবেন। যেমন আমি এখানে যে একটি নাম দিচ্ছি টেস্ট প্রোডাক্ট। এখানে একটি ব্র্যান্ড সিলেক্ট করবেন। আপনার কি ব্র্যান্ড এখানে সার্চ করবেন। যদি না পান নো ব্র্যান্ডে দিয়ে দিবেন। আর যদি যে ব্র্যান্ডটি যে অ্যাড করতে চান আমাদের যে সাপোর্টে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে জানাবেন। এটা আমরা অ্যাড করে দিব পরবর্তীতে। আর যদি না পেয়ে থাকেন তাহলে নো ব্র্যান্ডে সিলেক্ট করে দিবেন। শেষ। তারপরে এখানে চলে আসি যে ইউনিট। ইউনিট আসলে কি? এখানেও কিন্তু অলরেডি আপনার এক্সাম্পল দেওয়া আছে। কেজি, পিস, ইটিসি। তো সাপোজ আমি যে ট্রেস প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে ধরেন এটা যে একটা যে কোনো কিছু হতে পারে। তো আমি আপাতত 1 পিস লিখে দিলাম। ঠিক আছে? 1 পিস লিখে দিলাম। এখানে আপনারা দেখতেছেন ডেমোতে 1 পিস এইভাবে এরকম কেজি, 1 পিস এগুলো লিখে দিবেন 1 পিস। তারপরে চলে আসি যে এটা কি? দেখেন এখানে লেখাই আছে। আপনাদের আরেকটা কথা বলে দিই, সেটা এখানে যে একটা স্টার আইকন দেখতে পারতেছেন রেড কালারের, এগুলা মাস্ট বি দিতে হবে। আর যেগুলো যে রেড কালার নাই সেই জিনিসগুলা ফিল আপ না করলেও চলবে। তো এখানে এটা কি কেজি নাকি 100 এগুলা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। মিনিমাম পারচেজ কোয়ান্টিটি আসলে মিনিমাম কয়টা সে পারচেজ করতে পারবে। এট লাস্ট সর্বনিম্ন সে 1 পিস অর্ডার করতে পারবে। তো আমি এখানে 1 দিয়ে দিলাম। তারপরে ট্যাগ। ট্যাগটা আসলে কি? ট্যাগটা প্রোডাক্ট সার্চের একটা ট্যাগ থাকে। যেমন যে আপনার যদি যে কোনো কিছু সার্চ করে, হ্যাঁ? আপনি যদি এখানে যে ট্যাগ এড করেন, যা সাপোজ প্রোডাক্ট নেটফ্লিক্স, হ্যাঁ? যেমন এখানে আমি নেটফ্লিক্স সার্চ দিব। নেটফ্লিক্স সার্চ দিয়ে আমি এন্টার দিব। আর যদি মোবাইল হয়, মোবাইলের যে আমরা একটা বাটন থাকে এন্টার টাইপের যাই বলি, সেটা ক্লিক করব। তাহলে যে এভাবে ট্যাগ একটার পর একটা যুক্ত হতে থাকবে। তো এইভাবে আপনার ট্যাগগুলা দিলে প্রোডাক্ট যখন সার্চ করবে ট্যাগ অনুযায়ী প্রোডাক্টটা আরো সুন্দর করে সার্চ শো করবে। তাহলে কি মানে যে গ্রাহকের প্রোডাক্ট খুঁজতে আরেকটু ইজি হবে। ট্যাগ না দিলেও কোনো সমস্যা নাই। কারণ এটা রিকোয়ারমেন্ট না। এই যে আমরা যে স্টার আইকন নাই, সো এটা দেওয়া দরকার নাই। ওকে, এবার চলে আসি আমরা এই সাইড পরে আসবো, আবার আগে এই সাইড গুলা শেষ করি। এবার আসি যে প্রোডাক্ট ইমেজ, গ্যালারি ইমেজ। হ্যাঁ, গ্যালারি ইমেজ গুলা কি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি যে ফার্স্ট এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে যে কোনো একটি প্রোডাক্টে চলে যাই। যেমন আমি এখানে চলে যাচ্ছি। চলুন আমরা এই প্রোডাক্টটা দিয়ে একটা ডেমো করে ফেলি। তো এখানে যে এই যে ছবিগুলা দেখতে পারতেছেন একটা একটা করে আশেপাশে, এটাই মূলত গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ একসাথে অনেকগুলা ইমেজ আপলোড করা যায়। এই যে এভাবে, ঠিক এভাবে। এটাকেই বলা গ্যালারি ইমেজ। ওকে? তো চলুন গ্যালারি ইমেজ কিভাবে করে সেটা দেখি। চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার পরে আপলোড নিউ ফাইল ফাইলে ক্লিক করবেন। এরপরে আপনার যে ছবিটা সেটা আপনি চাইলে এখান থেকে ড্রাগ করে আপনার ফাইল থেকে ড্রাগ করে নিয়ে আসতে পারেন। অথবা আপনার যদি যে গ্যালারি ফাইল থেকে সরাসরি নিতে চান, তাহলে এই যে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে কিন্তু যে এভাবে আপনার যে আহ, চলে আসবে, মানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এটাই একদম সিম্পল জিনিস। আপনারা জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক যে শো ফাইল আপনার এখান থেকে আপনারা আপনাদের মতো করে আহ, ছবি আপলোড করতে পারবেন। এরপরে যখন আমি একটা টেস্ট ছবি আপলোড করে নেই, এই যে এটাই সাপোজ আমি এখানে আপলোড করলাম। ঠিক আছে? এটা আমাদের একটা টেস্ট গ্যালারি ইমেজ হিসেবে ধরলাম। ছবিটা আপলোড হওয়ার পরে এখানে সিলেক্ট ফাইলে চলে যাবেন। এই যে আপলোড নিউ থেকে আবার সিলেক্ট ফাইলে। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এখানে এই ইমেজটা ক্লিক করবেন। এখানে যতগুলো ছবি আপলোড করছেন সব এখানে আবার এভাবে আনবেন সিলেক্ট ফাইলে। কয়টা সিলেক্ট করতে চান? আপনার প্রোডাক্টের কয়টা ইমেজ আপনি জানেন, কয়টা ছবি আপলোড করছেন, ওই অনুযায়ী আপনি সিলেক্ট করতে থাকবেন। তো সিলেক্ট করার পরে এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন এভাবে। অ্যাড ফাইলে দেখেন কতগুলো ছবি আপলোড হয়ে গেছে। এবার আসি যে থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ কি? থাম্বনেল ইমেজ এই যে এই ধরনের যে ফার্স্ট প্রিভিউ যে ইমেজগুলো, প্রিভিউ, হ্যাঁ? এই যে আমরা শুরুতে যে ছবিগুলো দেখতে পারতেছি এটাকেই বলে থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ একটাই চয়েস করা যাবে। এবং থাম্বনেল ইমেজের কাজ কি? থাম্বনেল ইমেজ সাপোজ যে আপনি কাউকে কোনো ছবি পাঠালেন, ওইটা যে একটা লিংকের প্রিভিউ, বা যে গুগলে সার্চ করলেও যে আপনার যে
প্রোডাক্টের নামের পাশে একটা ছবি দেখায়, বা ফেসবুকে কাউকে আপনার হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক দিলেন, লিঙ্কের উপরে বা হচ্ছে যে লিঙ্কের নিচে একটা ছবি শো করবে, ওইটাই হচ্ছে থাম্বনেল ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা এসইওর মতো, বাট আমি এত ডিপে যাব না, আমরা হচ্ছে যে নর্মাল ভাবে হচ্ছে যে বোঝার চেষ্টা করি। থাম্বনেল ইমেজ একটাই চয়েস করতে পারবেন, আর এটা হচ্ছে প্রিভিউ। এক সহজ সহজ কথায় এটা প্রিভিউ। উপরের যে ছবিটা থাকবে ওইটাই থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ কিভাবে? সেম একইভাবে এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন, আপলোড নিউ। আপনার যদি ছবিগুলা হচ্ছে যে থাকে, এখান থেকে ব্রাউজ ফাইলে যাবেন, আপনার গ্যালারি থেকে ছবিটা আপলোড করে বাস অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে সিলেক্ট ফাইলে চলে আসবেন। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে থাম্বনেল ইমেজটা এখানে যাবেন, এই থাম্বনেল ইমেজটা সিলেক্ট করবেন, তারপরে এই যে অ্যাড ফাইলে ক্লিক করে দিবেন। শেষ, থাম্বনেল ইমেজ আপলোড হয়ে গেছে। থাম্বনেল ইমেজ একটাই আপলোড করা যায়, মাল্টি সিলেক্ট করা যায় না, মাল্টিপল সিলেক্ট করা যায় না। ওকে, এবার চলে আসি নিচে, প্রোডাক্ট ভিডিও। প্রোডাক্ট ভিডিওটা আসলে কি? প্রোডাক্ট ভিডিও হচ্ছে আপনার এই যেখানে যে প্রোডাক্ট গুলা থাকবে, ঠিক আছে, আমার কোনো প্রোডাক্টের ভিডিও আপলোড করা আছে নাকি আমি নট শিওর, তা একবার চেক করি। এটাতে থাকার কথা, আমি আই এম নট শিওর, বাট ট্রাই করতেছি আছে নাকি। তো এখানে আমি হচ্ছে যে ভিডিওতে চলে যাব। ভিডিওতে আসার পরে আপনার হচ্ছে যে এখানে সেম ভাবে এখানে দেওয়া আছে ট্রাই আপলোড ভিডিও আন্ডার 30 সেকেন্ড। 30 সেকেন্ড হলে কি ভিডিওটা একটু হচ্ছে যে তাড়াতাড়ি লোড হবে, বা আপনার প্রোডাক্ট পেজটা একটু তাড়াতাড়ি লোড হবে। আপনি চেষ্টা করবেন 30 সেকেন্ডের কোনো একটা রিল টাইপের ভিডিও দেওয়ার। তো অথবা হচ্ছে যে ভিডিও থাম্বনেল, আমি একটা একটা করে দেখি। তাও সেম ভাবে এখানে হচ্ছে যে ছবি যেভাবে আপলোড করছে না, সেম ভাবে এখানে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। এই যে সেম ভাবে এখানে ভিডিওগুলো এইভাবে সেম, একদম সেম হয়। এখানে ব্রাউজ করবেন, ছবি হচ্ছে সরি আপনার ভিডিওটা চয়েস করবেন, তারপর সিলেক্ট ফাইলে যাবেন, এখানে ক্লিক করবেন আপনার যে ভিডিওটা, এখানে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করলেন কয়টা ভিডিও আছে সেই অনুযায়ী আপনার ভিডিওটা দিলেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন, আপনার ভিডিও অটোমেটিক এখানে চলে আসবে। এবার আসি ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল কি এটা আমরা কম বেশি সবাই জানি। আপনার যে ভিডিওর যে একটা প্রিভিউ থাকবে, ওই প্রিভিউটাই হচ্ছে আপনার মূলত ওই থাম্বনেল ইমেজটা, ঠিক আছে। এখানে যেরকম হচ্ছে যে একটা এই যে দেখেন, এই যে এখানে ভিডিওটা আছে, ভিডিওর এখানে যে একটা ছবি দেখতেছি, এটাকেই মূলত বলে থাম্বনেল ইমেজ, ঠিক আছে। ওকে, এখন আসি হচ্ছে ইউটিউব ভিডিও অথবা শর্ট লিঙ্ক। এটা আসলে কি? এইটা যদি দেন তাহলে এইটাও দিতে হবে না, এইটাও দিতে হবে না। ইউটিউব ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউবে যদি কোনো ভিডিওটা আপলোড করা থাকে, আপনার প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে ইউটিউবে বা অন্য কোনো জায়গায়, সেইটার জাস্ট লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার ওটা ইউটিউবে যে থাম্বনেল অটোমেটিক সবকিছু এখানেও চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে এভাবে চলে আসবে। এটা হচ্ছে যে এখানে এভাবে আপলোড করার কারণে এখানে শো করতেছে, আর ইউটিউব হলে সেম এভাবেই শো করবে। সো আপনার ইচ্ছা, আপনি কি ইউটিউব থেকে করবেন নাকি হচ্ছে যে পার্সোনালি এভাবে করবেন, আপনার ইচ্ছা। ওকে, এটার কাজ শেষ। এবার আসে হচ্ছে যে আমরা নেক্সটে, প্রোডাক্ট ভ্যারিয়েশন কি? ঠিক আছে, প্রোডাক্ট ভ্যারিয়েশন কি সেটা হচ্ছে এই যে আপনারা হচ্ছে যে সাপোর্ট রাফির দোকান, এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আসার পরে আপনারা চাইলে এখানেও হচ্ছে যে সার্চ করতে পারেন প্রোডাক্ট ভ্যারিয়েশন কি, অথবা আপনারা হচ্ছে যে এখানে চ্যাট সিস্টেম আছে, চ্যাটে গেলেই আপনি হচ্ছে যে এআই আপনাকে বলে দিবে লিঙ্কটা, এই যে প্রোডাক্ট ভ্যারিয়েশন কি। এখানে একদম প্রোডাক্ট ভ্যারিয়েশন আপলোড করবেন, কি আসে বিষয় একদম সব এভরিথিং এ টু জেড প্রোডাক্ট ভ্যারিয়েশন কি, সব একদম সব আপনাকে এখানে বলে দিবে, ঠিক আছে। এবং আমি হচ্ছে যে ভিডিওতে বলতেছি, কোনো সমস্যা নেই। তো চলুন প্রোডাক্ট ভ্যারিয়েশন কি এবার আমি আপনাকে বলি। এমন কিছু প্রোডাক্ট ভ্যারিয়েশন হচ্ছে এমন কিছু প্রোডাক্ট ভ্যারিয়েশন, এমন নন ভ্যারিয়েশন এবং হচ্ছে যে ভ্যারিয়েশন দুইটাই বলতেছি। আগে নন ভ্যারিয়েশন দিয়ে শুরু করি। নন ভ্যারিয়েশন হচ্ছে এমন কোনো প্রোডাক্ট যেটার হচ্ছে কোনো কালার নেই, অথবা হচ্ছে যে মাল্টিপল কোনো কালার নেই, মাল্টিপল সাইজ নাই, যেমন এখানে দেওয়া ঠিক সেম ওইখানে। যেমন হচ্ছে যে এক্সাম্পল হিসাবে আমি আপনাকে কিভাবে বলবো, দাঁড়ান। আ আচ্ছা, এক্সাম্পল হিসাবে ধরেন হচ্ছে যে একটা শাড়ি, বা আমি শাড়ি না, আমি টি-শার্ট দিয়ে বলি। এক্সাম্পল হিসাবে ধরেন এটা একটা টি-শার্ট। এটার জাস্ট আমি থাম্বনেল এবং গ্যালারি ইমেজে একটাই ছবি দেখতে পারতেছি, এই কালারই দেখতে পারতেছি। এটার কোনো আর কোনো সাইজ নাই। এটার সাইজই ধরেন হচ্ছে একটা। তো এটার কোনো সাইজ নাই, কিচ্ছু নাই, মানে এক কথা হচ্ছে এই কোনো অপশন থাকবে না, এখানে এই কোনো অপশন থাকবে না। এটাকেই হচ্ছে যে ভ্যারিয়েশন বলে। এই যে দেখতে পারতেছেন ভ্যারিয়েশন কি, এখানে দেখতেছেন ভ্যারিয়েশনের মধ্যে কত কিছু। আর নন ভ্যারিয়েশন মানে এগুলো কিচ্ছু থাকবে না, আপনার হচ্ছে যে জাস্ট এখানে আসবেন, আসার পরে হচ্ছে যে এখানে প্রাইস দিবেন, আপনার এখানে হচ্ছে যে এগুলা দিবেন, এগুলা ফিল আপ করবেন, এইটাই। মানে এক কথায় প্রোডাক্টে কোনো সাইজ নাই, কিচ্ছু নাই। যেমন আরো এক্সাম্পল যদি দেয়, একটা চার্জার,
আরো বেশি এক্সাম্পল যদি দিই, একটা চার্জার, চার্জারের আপনার আপনার এখানে কোনো সাইজ নাই, তারপরে হচ্ছে চার্জারের কোনো কালার নাই। আরো ইজি, আরো ইজি বলতে আরো আরো একটা এক্সাম্পল, ড্রোন। আপনার ড্রোন, এখানে ড্রোনের কোনো মাল্টিপল কালার নাই, মাল্টিপল কোনো সাইজ নাই, যেভাবে আছে এভাবে সবকিছু এভাবেই থাকবে। আপনি জাস্ট নিচে আসবেন, নিচে আসার পরেই আপনার হচ্ছে যে ওই প্রোডাক্টের প্রাইসটা দিবেন। ভ্যারিয়েশনটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? এগুলা শেষ করে নেই, শেষ করার পরে এবার ভ্যারিয়েশনে যাব, কারণ নন ভ্যারিয়েশন যদি বুঝতে পারেন, ভ্যারিয়েশন আহামরি কিছু না। এবার চলি আমি হচ্ছে যে প্রাইসের ব্যাপারে। নন ভ্যারিয়েশন, ঠিক আছে? এখানে কোনো হচ্ছে যে আমি কোনো দেখতে পারতেছেন কালার দেই নাই, সাইজ দেই নাই, কিচ্ছু দেই নাই, কিচ্ছু নাই, এই যে কিচ্ছু নাই, একদম নরমাল। ঠিক আছে? এবার হচ্ছে যে প্রাইসে আসি। এটা নন ভ্যারিয়েশন প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে প্রাইস দেই। প্রাইস সাপোজ 100 টাকা দিলাম। প্রোডাক্টের সাইজ 100 টাকা, সরি, প্রোডাক্টের দাম 100 টাকা। এবার আসে হচ্ছে যে ডিসকাউন্ট ডেট রেঞ্জ। এটা আহামরি বলার কিছু নাই। আপনি কত দিনের জন্য ডিসকাউন্ট দিবেন, আপনি কি ওই অনুযায়ী আপনি এখানে চাইলে ডেট সিলেক্ট করে দিতে পারেন। এই ডেট শেষ হয়ে গেলে আপনার ডিসকাউন্ট অটোমেটিক আগের প্রাইসে, ইউনিট প্রাইসে চলে আসবে, মানে আপনার প্রোডাক্ট যে প্রাইস ওই প্রাইসে চলে আসবে। আপনার যদি ডিসকাউন্ট রেঞ্জ দিতে চান, মানে কত দিনের জন্য, ওই সিস্টেমটা। ওকে, এবার আসে হচ্ছে যে ডিসকাউন্টের ব্যাপারে। সাপোজ আমি হচ্ছে যে এটা 3 দিনের জন্য দিতে চাই, এই যে এইভাবে 3-4 দিনের জন্য দিতে চাই, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে কত টাকা ডিসকাউন্ট দিব সেটা লিখবো। তো দেখেন এখানে 100 টাকা দেওয়া, আমি হচ্ছে যে এখানে 50 লিখলাম, ঠিক আছে? 50 লিখলাম, বা আমি 20 লিখে দিই, আরো ইজি হবে। ওকে, 20 টাকা, সরি 20 টাকা আমি ডিসকাউন্ট দিতেছি। 20 টাকা কিভাবে ডিসকাউন্ট দিচ্ছি? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে হচ্ছে টাকা, কত টাকা। 100 টাকা যদি হচ্ছে আমি 20 টাকার অফার দেই, তাহলে ওই প্রোডাক্টের দাম হবে 80 টাকা। এখন যদি আমি হচ্ছে যে পার্সেন্টেজ দেই, তাহলে এই 100 টাকার প্রোডাক্টটা 20% ডিসকাউন্ট পাবে। আর যদি হচ্ছে যে ফ্ল্যাট দেই, তাহলে 20 টাকা ডিসকাউন্ট পাবে। ফ্ল্যাট হইলে 20 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টেজ হইলে 20%। এক কথায় আপনি যদি এখানে 50 লেখেন, তাহলে হচ্ছে যে এখানে ফ্ল্যাট মানে 50 টাকা ডিসকাউন্ট পাইছে, আর পার্সেন্টেজ মানে সে 50% ডিসকাউন্ট পাইছে। কোয়ান্টিটি, উপরে আপনারা যেটা দিছেন মিনিমাম পারচেজ কোয়ান্টিটি, এটা হচ্ছে সে মিনিমাম কয়টা পারচেজ করতে পারবে, সর্বনিম্ন একটাও কিনতে পারবে চাইলে, এটা হচ্ছে সেইটা। আর এই কোয়ান্টিটি মানে হচ্ছে আপনার কাছে কতগুলা মজুদ আছে, স্টক আছে। যেমন আমি এখানে আমার কাছে দুইটা এই প্রোডাক্ট দুইটা স্টক আছে, আমি এখানে 2 লিখে দিলাম। এসকেইউ, এখানে যেহেতু এই যে আপনারা দেখতে পারতেছেন এরকম হচ্ছে যে রেড কালার হ্যাশ নাই, সো এটা হচ্ছে যে আপনার না দিলেও হবে। এসকিউ কি, অনেকের আছে অনেক টাইপের প্রোডাক্ট থাকে, ওগুলার একটা কোড নাম্বার থাকে, ওইটা হচ্ছে সেইটা। ঠিক আছে? যেমন আমি হচ্ছে যে এখানে এম এল এক্সেল এগুলো প্রোডাক্টটার একটা দেখেন এসকিউ, আমার হচ্ছে যে এরকম একটা সিরিয়াল নাম্বার আছে, এটাই হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারই হচ্ছে এসকেইউ। ওকে, তো এতটুকুর কাজ শেষ। এবার আসছি প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে কি? প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে এগুলা আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। এখানে আমি হচ্ছে যে যা লিখবো এখানে সেটাই শো করবে। এটাই হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্টস পিডিএফ আকারে একটা প্রোডাক্টের আরো একটা ডিটেলস দিতে পারেন, ঠিক আছে? এটা চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, কোনো সমস্যা নেই। এসইও মেটা ট্যাগ এগুলো অটোমেটিক চলে আসবে আপনার ওইখানে যা যা দেওয়া আছে, এই যে থাম্বনেল নুম্বেল, এখান থেকে এগুলা হচ্ছে যে অটোমেটিক চলে আসবে, এগুলা দেওয়া দরকার নাই, চাইলে দিতে পারেন। মেটা টাইটেল কি? মেটা টাইটেল হচ্ছে সাপোজ আমি এখানে একটা প্রোডাক্ট লিখতেছি, সাপোজ হচ্ছে যে স্ন্যাপচ্যাট দোকান। ওকে, এখানে দেখতে পারতেছেন স্ন্যাপচ্যাট রাফির দোকান। তো এখানে এই যে এখানে যে হচ্ছে যে এই যে এখানে যে টেক্সটটা দেখতে পারতেছেন স্ন্যাপচ্যাট প্লাস 12 মান্থ, এখান থেকে হচ্ছে যে এই মেটা টাইটেলের কাজটাই হচ্ছে এইটা, সার্চ করলে মানুষ হচ্ছে যে কি আকারে সর্বপ্রথম দেখতে পারবে সেটাই হচ্ছে মেটা টাইটেল। ডেসক্রিপশন কি? এই যে এখানে যে এই লেখাটা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে মূলত ডেসক্রিপশন। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে এই যে আমি এখানে স্ন্যাপচ্যাট লিখলাম, রাফির দোকান লিখলাম, হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রাইস, স্ন্যাপচ্যাট প্রাইস ইন বিডি, হ্যাঁ, এই যে এগুলা লিখতেছি, এই যে এগুলা লিখতেছি, ঠিক আছে? এগুলাই হচ্ছে মূলত এই কিওয়ার্ড। এই কিওয়ার্ড হচ্ছে যে টেনে টেনে জিনিসগুলা হচ্ছে যে আমাদের নিয়ে আসতেছে। তো এগুলা না দিলে কোনো সমস্যা নাই, এগুলো অটোমেটিক উপর থেকে ফিল আপ হয়ে আসবে। সো এগুলা না দিলেও কোনো সমস্যা নাই। আপনার প্রোডাক্টের কি ওয়ারেন্টি আছে নাকি নাই?
সেটা আপনার যদি না থাকে তাহলে এটা এমনিই থাকবে। আর যদি প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে তাহলে সেক্ষেত্রে এটা অন করবেন। অন করার পরে এখানে চলে যাবেন, কত দিনের ওয়ারেন্টি এখানে দেখতে পারতেছেন, ওই অনুযায়ী সুন্দর করে এটা সিলেক্ট করে দিবেন। প্রোডাক্ট ওয়ারেন্টি নোট, এখানে আমাদের বেশ কিছু ওয়ারেন্টি নোট আপলোড করা আছে, আপনি চাইলে এগুলো দেখে ওইরকম অনুযায়ী প্রোডাক্টের ওয়ারেন্টি ও নোট অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, এইখানে এটার হচ্ছে যে আহামরি কোনো কাজ নাই। তাও আমি একবার বলে দিই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত এই যে এখানে যে হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট দেখতে পারতেছেন, এর নিচে আপনি যদি এই জিনিসটা এখানে যে প্রোডাক্টগুলো সার্চ দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে চান, যেমন হচ্ছে যে ব্যাগ এন্ড ট্রাভেল যদি থাকে প্রোডাক্ট, তাহলে হচ্ছে এভাবে দিয়ে প্রোডাক্ট অ্যাড করে দিলে তাহলে এই জায়গায় প্রোডাক্টটা শো করবে। এটার কাজ হচ্ছে এতটুকু। আসেন এবারে আবার উপরে চলে যাই, এই সাইডের কাজ তো শেষ। ও আচ্ছা, আরেকটা কাজ কিন্তু বাকি, সেটা কিন্তু আমি হচ্ছে যে এখনো বলি নাই। সেটা হচ্ছে আমরা কিন্তু নট নন ভ্যারিয়েশন আমরা দেখছি, এবার আসি আমরা ভ্যারিয়েশনে। সো এগুলো আবার সব রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, একদম সব রিমুভ করে দিচ্ছি, সব এভরিথিং এখানে রিমুভ করে দিলাম। চলুন এবার আমরা দেখব ভ্যারিয়েশন কি। নন ভ্যারিয়েশন আমাদের শেষ। নন ভ্যারিয়েশন কি, আরো যদি না বুঝেন নন ভ্যারিয়েশন কি, এখানে আসবেন, আপনারা পেয়ে যাবেন। ওকে, এবার আসি ভ্যারিয়েশন প্রোডাক্ট আপলোড করব। ভ্যারিয়েশন প্রোডাক্ট কি? ভ্যারিয়েশন প্রোডাক্ট হচ্ছে এইগুলা, এই যে এখানে দেখতে পারতেছেন আমরা সাইজ দিতে পারতেছি, কালার দিতে পারতেছি, এগুলার কাজই হচ্ছে ভ্যারিয়েশন, ঠিক আছে? আসে চলুন এবার ভ্যারিয়েশন শুরু করি। তো এবার হচ্ছে যে আমরা যদি কালার থাকে, প্রোডাক্টের যদি কালার থাকে, মাল্টিপল কালার থাকে, তাহলে আমরা হচ্ছে যে এখানে একটা ক্লিক করব, অন করে দিব। অন করার পরে আমরা এখানে কি কি কালার আছে, যেমন হচ্ছে যে ব্ল্যাক, ব্ল্যাক হওয়ার পরে এভাবে একটা ক্লিক করব, ঠিক আছে? এভাবে ক্লিক করব, ক্লিক করার পরে আর কি কালার আছে, সাপোজ রেড, রেড কালার, তো আমরা এখানে রেডে ক্লিক করে দিব। এভাবে আমরা হচ্ছে যে মাল্টিপল কালার গুলো এখানে চয়েস করব। চয়েস করার পরে কি করব, চয়েস করার পরে এখান থেকে বের হওয়ার জন্য আপনি যে কোনো একটা সাদা অংশে এখানে এইভাবে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। ওকে, চলে গেল। এবার আসি হচ্ছে যে অ্যাট্রিবিউটস, এখানে একটু পরে যাই। এখানে একটু পরে গিয়ে আমরা হচ্ছে যে এখানে আবার একটু নিচে আসি। এবার যদি আমরা দেখি ইউনিট প্রাইস সবকিছু কিন্তু আগের মতোই, কোনো আহামরি পার্থক্য নাই। এই যে আমি এখানে 100 টাকা ইউনিট প্রাইস 100 টাকা লিখে দিলাম। 100 টাকা দেওয়ার পরে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট সব সেম আগের মতো, কোনো আহামরি পার্থক্য নাই, ঠিক আছে? এবং এখানে দেখতে পারতেছেন অটোমেটিক এখানকার প্রাইস এখানেও চলে আসছে। এই যে ব্ল্যাক, আপনার ব্ল্যাক কালার প্রোডাক্টটা কি 100, আর রেড কালার প্রোডাক্টটা কি 100? হ্যাঁ 100। আপনি যদি আহামরি হচ্ছে যে কোন রেড, সাপোজ রেড কালার প্রোডাক্টটা হচ্ছে যে একটু কমাতে চাচ্ছেন 80 টাকা, আর ব্ল্যাক কালারটা 100 টাকা, এভাবে চাইলে আপনারা এখান থেকে এভাবে করতে পারেন। এটা যেমন আছে এমনি পড়ে থাক, কোনো সমস্যা নেই। এখানে আপনি চাইলে এভাবে কাস্টমাইজও করতে পারবেন। আর কোয়ান্টিটি, ওই যে আপনি আপনি ফার্স্টে যে দেখছিলেন যে কোয়ান্টিটি আমরা সিলেক্ট করছি কয়টা স্টক আছে, যেমন আমি এখানে 2 লিখছিলাম। সো এখানে অটোমেটিক আমাদের ডিফল্ট ভাবে 10টা করে সিলেক্ট হয় আর কি, মানে দিয়ে রাখছি। তো আপনি যদি চান আপনার কাছে কয়টা, কোনটা কোন কালার কয়টা স্টক আছে, এভাবে আপনারা চাইলে এখানে 2টা, এখানে 1টা, 3টা এইভাবে সিলেক্ট করতে পারেন। আর এখানে হচ্ছে যে আপনার ওই ফটো, মানে যে ছবিগুলা চাইলে অ্যাড করতে পারেন। ব্ল্যাক কালার ছবি এটা, রেড কালার ছবি এটা চাইলে অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে গ্যালারি ইমেজে তাইলে আপলোড করে দিন, যাতে হচ্ছে যে মানুষজন এখান থেকে বুঝতে পারে, এই যে এইভাবে বুঝতে পারে, হ্যাঁ এই কালার গুলো আছে। ওকে, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা হচ্ছে যে এতটুকুর কাজ শেষ। সেম যা আছে এভাবেই, কোনো কিছু আর চেঞ্জ নাই, জাস্ট এতটুকু চেঞ্জ। এবার আসি হচ্ছে আবার সব কাটি। এবার আসি হচ্ছে যে আপনার কি বলে ভ্যারিয়েশন যেটা, সরি অ্যাট্রিবিউটস যেটা। হ্যাঁ, এবার আসি হচ্ছে অ্যাট্রিবিউটস। আমি একটু কালার সেকশনটা অফ করে দিলাম, দেখেন না সব আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার আসি হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এ আসার পরে কি হবে, কোনটা কি আসবে বিষয়, স্টোরেজ ক্যাপাসিটি হলে হচ্ছে যে জিবি আকারে হবে, র‍্যাম হইলে হচ্ছে যে জিবি আকার হবে, এবার এরকম। তো আমি হচ্ছে যে সাইজে যাই, সাইজে আসার পরে আমরা হচ্ছে যে আবারও সেম ভাবে যে কোনো একটা সাইডে ক্লিক করে দিব সাদা অংশে, যাতে এই জিনিসটা চলে যায়। ক্লিক করে দিলাম। এবার আসি হচ্ছে সাইজ। সাইজ কি, এম এল এক্সেল, যেমন এম এল এক্সেল, ঠিক আছে? তো এই যে দেখতে পারতেছেন এম এল এক্সেল এরকম হচ্ছে যে জিনিসটা শো করবে। ওই যে দেখছেন সব সব কিন্তু ওই যে ওই কালার সেকশনের মতনই, আহামরি কিছু না, জাস্ট এই এতটুকু চেঞ্জ, ঠিক আছে? এই যে সেম দেখেন, এখানে 100 বসাইলাম, অটোমেটিক এখানে হচ্ছে যে আপনার চলে আসছে দামগুলো সেম, একদম এভরিথিং সেম। এখন চলেন হচ্ছে যে দুইটা একসাথে দেখি, কালার এবং সাইজ। হ্যাঁ, এই দুইটা জিনিস একসাথে আমরা হচ্ছে এখন ট্রাই করব। সো আমরা সব আগের মতো এবার এগুলো সব রিমুভ করে দিলাম। এখান থেকে হচ্ছে যে সাইজটা অফ করে দিলাম। দেখেন আগের মতো হয়ে গেছে। এখন চলেন দুইটা একসাথে দেখবো আমরা। এই কালার চয়েস করলাম, ওই যে আগে সব সিলেক্ট করা ছিল ব্ল্যাক এন্ড রেড, ঠিক আছে? এবার আসি এটার সাথে সাথে সাইজটাও অ্যাড করি। এই যে চলেন সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পরে
এবার এখান থেকে আমরা সাইজগুলো নিচ্ছি এম, এল, এক্সেল, তিনটা সাইজ নিলাম। এবার দেখেন এখানে কিন্তু চলে আসছে ব্ল্যাক এম, ব্ল্যাক এল, মানে এই যে লাস্টে যে এম, এল, এক্সেল এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ওই সাইজগুলা। ব্ল্যাক এর হচ্ছে যে এই কয়টা সাইজ, রেড এর হচ্ছে এই কয়টা সাইজ, এই যে চলে আসছে, ঠিক আছে, এম, এল, এক্সেল, ব্ল্যাক এর, আর হচ্ছে রেড এর এম, এল, এক্সেল। ওকে, সেম ভাবে এখানে যদি আপনি প্রাইসটা দেন, অটোমেটিক এখানে প্রাইসগুলা চলে আসছে, ঠিক আছে। এই যে 10 দিছি 10, 100 দিলাম 100, এই যে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে প্রাইস আবার কাস্টমাইজ করতে পারেন। এই এতটুকু কাজ, আহামরি আর কোনো কাজ নাই, সব সেম। ওকে, এবার চলে আসি হচ্ছে আমরা হচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরি সেকশনে। প্রোডাক্ট ক্যাটাগরি কি, কেমনে করব, এই জিনিসটা একটু দেখি। প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনার হচ্ছে মাস্ট বি, আপনার লাগবে, ঠিক আছে। এই জিনিসটা আপনার হচ্ছে যে একদম সুন্দর করে বসাতে হবে যাতে ভুল না হয়। তো চলেন আমরা হচ্ছে এটা আপাতত হচ্ছে যে ধরেন একটা টি শার্ট হিসাবে আমরা হচ্ছে যে যেহেতু এটা এরকম করতেছি, আমরা হচ্ছে যে আপাতত এটা ধরেন এই টেস্ট প্রোডাক্টটা একটা টি শার্ট, ঠিক আছে। তো এই টি শার্টটা কিভাবে, এটা ধরেন ছেলেদের টি শার্ট। ওকে, তো ছেলেদের টি শার্টটা এখন আমি কিভাবে অ্যাড করব, কি আসে বিষয়, এখন আমরা চলেন এইটা দেখি। তো এই সেকশনটা আমরা হচ্ছে যে আরেকটু সহজভাবে, এই জিনিসটা একটু হিজিবিজি যদি মনে হয়, আসলে হিজিবিজি কিছুই না। ধরেন ধরেন হচ্ছে যে এখানে আমরা এটা হচ্ছে যে একটা টি শার্ট প্রোডাক্ট, এটা হচ্ছে ছেলেদের টি শার্ট প্রোডাক্ট। তো এখন হচ্ছে যে আমরা কি করব, এই যে এখানে খুঁজবো, এই যে ফার্স্ট সেকশনে খুঁজবো যে ম্যান এন্ড বয়েজ ফ্যাশন, এই যে পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কি ক্লোথিং, অবশ্যই একটা ক্লোথিং। তো এখান থেকে আরেকটা প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা খুঁজবো এই টি-শার্ট কই লেখা আছে। একটু নিচে যাব, এই যে টি-শার্ট পেয়ে গেছি। তো আমরা এখন কি করব, এই টি-শার্টের এখানে এই যে একটা ডট দেখতেছেন, এই যে এটাই হচ্ছে মেইন ক্যাটাগরি। এখানে একটা ক্লিক করব, বাস হয়ে গেছে। এই সিরিয়াল বাই সিরিয়াল অটো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনারা খুঁজে না পান আসবিষ, এই জিনিসটা আরো ইজি করার জন্য আমরা একটা সেকশন বানায় ফেলছি। সেটা হচ্ছে যে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন হচ্ছে হাউ টু সি ক্যাটা, এখান থেকে আমি একটু তাড়াতাড়ি করি, ক্যাটাগরিটা তাড়াতাড়ি সিলেক্ট করি। ওকে, এই যে এখানে দেখতে পারতেছেন, বিস্তারিত জানতে এই লিংকে যান, এই লিংকে চলে যাবেন। এই লিংকে আসার পরে এখানে দেখতে পারবেন বিক্রেতা বিভাগ ও কমিশন কিভাবে দেখে। আপনারা এখানে ছবি দেওয়া আছে অলরেডি, এবং পাশাপাশি সবকিছু লেখা আছে। আপনারা প্রথমে এই লিংকে যাবেন, ঠিক আছে, ক্লিক করুন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা সেকশন দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টি শার্ট। তো আমরা একটু টি শার্টটা আমরা সার্চ করি, হ্যাঁ, টি শার্ট, এই যে সার্চ করলাম। তো এখান থেকে একটু সার্চ হচ্ছে, সার্চ করে আমাদের হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল সব চলে আসবে। একটু অপেক্ষা করুন, সার্চ হচ্ছে। হুহ, এই যে চলে আসছে। তো এখানে হচ্ছে দেখেন ম্যান এন্ড মেন এই ফার্স্টের যে ক্যাটাগরি, ম্যান এন্ড বয়েজ ফ্যাশন, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন, আমি হচ্ছে যে এখানে দেখাই একদম শুরু থেকে। এই যে দেখেন ম্যান এন্ড বয়েজ ফ্যাশন দেখতে পারতেছেন। ওকে, তো এইখান থেকে হচ্ছে যে ম্যান এন্ড বয়েজ ফ্যাশনে গেলেন। এরপরে কি আছে, সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি হচ্ছে ম্যান ক্লোথিং। তো আমরা হচ্ছে যে এখানে প্লাস ক্লিক করে আমরা ম্যান ক্লোথিং খুঁজবো, এই যে পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে যে মেইন ক্যাটাগরি খুঁজবো, যেটার নাম হচ্ছে টি শার্ট। এই যে নিচে যাব, নিচে যাব, এই যে টি শার্ট পেয়ে গেছি। এখানে হচ্ছে যে মেইন ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দিছি। এই যে ডট বাটন গুলো দেখতেছেন, এগুলাই হচ্ছে মূলত মেইন ক্যাটাগরি। অবশ্যই আপনি হচ্ছে যে আমি যেভাবে বলছি ঠিক একইভাবে এভাবে হচ্ছে যে ক্লিক করে দিবেন। কিভাবে, আপনারা ফার্স্ট হচ্ছে যে আসবেন, একদম ইয়ে করে দিলাম, হাইড করে দিয়ে আবার নতুন আরেকবার দেখাই। এই যে প্লাস দিবেন, ম্যান এন্ড বয়েজ ফ্যাশনে যাবেন, তারপর হচ্ছে ম্যান ক্লোথিং, তারপর হচ্ছে আপনি টি শার্টটা খুঁজবেন। এভাবে আসার পরে এখানে হচ্ছে যে মেইন ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন। আর আপনার আরো ইজির জন্য তো এখানে একদম ছবি সহ সবকিছু দেওয়াই আছে, আপলোড করা আছে, ওইখান থেকেও দেখে নেবেন। এবার আসে হচ্ছে যে নিচে শিপিং সিস্টেমটা হচ্ছে যে সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে। শিপিং নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার প্রোডাক্ট যদি রিফান্ড আসে, তার জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। হ্যাঁ, তবে যদি আপনার ভুলে রিফান্ড আসে সেটা আলাদা ব্যাপার, আমাদের রিফান্ড পলিসি দেওয়া আছে নিচে। ওইখান থেকে সেলার পলিসি মলিসি যা আছে এখান থেকে এই যে দেখতে পারবেন। সেলার প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন সবকিছু দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়েন। তো এই শিপিংটা হচ্ছে যে আমাদের দায়িত্ব। তারপর হচ্ছে লো স্টক ওয়ারেন্টি, কোয়ান্টিটি ওয়ারেন্টি। সো এটা কি, এটা হচ্ছে যে আপনাকে একটা ওয়ার্নিং পাঠাবে যে আপনার প্রোডাক্টটা আর স্টক মাত্র একটা আছে। আপনি যদি হচ্ছে যে এখানে 5 লেখেন, তাহলে আরেক 5টা স্টক যখন চলে আসবে তখন আপনাকে একটা ওয়ার্নিং পাঠিয়ে দিবে আপনার স্টকটা লো আছে, 5টা মাত্র আর স্টক আছে, এভাবে একটা আসবে। শো স্টক কোয়ান্টিটি, শো স্টক উইথ টেক্সট অনলি,
এটা হচ্ছে যে ওই আপনার হচ্ছে যে এখানে যে কয়টা স্টক আছে কি আসে বিষয় এই জিনিসগুলো দেখছে, যেমন 10 অ্যাভেলেবেল, যদি এটা হচ্ছে যে হাইড স্টক করে দেন তাহলে হাইড হয়ে যাবে, এখানে আর শো করবে না এই জিনিসগুলো। তো এটা যেমনি আছে এমনি সুন্দর, এমনি থাক। এবার আসে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি স্ট্যাটাস। আপনি কি মানে যে কিনবে তাকে কি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা দিতে চান? যদি দিতে চান তাহলে এটা ইয়েস দিবেন, আর যদি ক্যাশ অন ডেলিভারি দিতে না চান তাহলে এটা অফ করে দিবেন। এই এতটুকু পার্থক্য। এবার আসে হচ্ছে শিপিং ডে, আপনি ম্যাক্সিমাম কত দিনের মধ্যে দিতে পারবেন, ঠিক আছে? এটা আপনি হচ্ছে যে 5 দিতে পারেন, 7 দিতে পারেন, এভাবে আপনি দিতে পারেন। তো আপনি এটা ফাঁকাই রাখতে পারেন, কারণ শিপিংটা তো আসলে হচ্ছে যে নির্দিষ্ট টাইমে বলা যায় না যে কখন যাবে, কোনো কোনো সময় 2 দিনে যায়, কোনো কোনো সময় 3 দিনে যায়। তো এটা না দেওয়াই ভালো, এটা ফাঁকাই থাক। ভ্যাট এন্ড ট্যাক্স, আপনার প্রোডাক্টের যদি হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে ভ্যাট অথবা ট্যাক্স থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে এটা দিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি এটা ভ্যাটটা কি পার্সেন্টেজ হিসাবে নিতে চান নাকি ফ্ল্যাট হিসাবে নিতে চান? ফ্ল্যাট মানে হচ্ছে যে ধরেন এখানে 20 লিখলাম, এখানে 20 লিখলাম, তাহলে হচ্ছে যে 20 টাকা ট্যাক্স নিবে, ভ্যাট অথবা ট্যাক্স নিবে। অথবা পার্সেন্টেজে যদি আসি, তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে 20% ট্যাক্স অথবা ভ্যাট নিবে। কিন্তু অবশ্যই আপনার হচ্ছে যে এটা কেন নিচ্ছেন এই ট্যাক্সটা, এটাকে আপনার কিন্তু অবশ্যই মানে বিশ্লেষণ থাকতে হবে, অথবা হচ্ছে যে এটার একটা নোটিশ থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে আইনিভাবে। সো উল্টাপাল্টা ভাবে আপনার মন চাইলে আপনি এখানে হচ্ছে যে গ্রাহকের থেকে উল্টাপাল্টা মনের মতো আপনি ট্যাক্স নিতে পারবেন না, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। সো একদম ইজি, এভাবে করে হচ্ছে যে প্রোডাক্ট নন ভ্যারিয়েশন ভ্যারিয়েশন সবকিছু দেখাই দিলাম, এভাবে করে আপনার প্রোডাক্ট আপলোডটা সবকিছু হয়ে গেলে প্রোডাক্ট আপলোড ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো কিছু ভুলও হয়, ঠিক আছে, আপনার টেনশন করতে হবে না, প্রোডাক্ট আপলোডের পরে আমরা আবার রিচেক করব, রিচেক করে যদি কোনো কিছু দেখি যে ভুল আছে ওইটা আমরা সংশোধন করে আমরা অ্যাপ্রুভ করে দিব। সো নো টেনশন, জাস্ট আপলোড প্রোডাক্টে ক্লিক করে দিবেন। ওকে, এবার আসি হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট কিভাবে আপলোড করে। এটা তো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন জামা কাপড় গ্যাজেট যেগুলো হাতে ধরা যায়। ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট যেগুলো হাতে ধরা যায় না, যেমন হচ্ছে যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এই টাইপের জিনিসগুলা। তো ডিজিটাল প্রোডাক্টে আসবেন, ডিজিটাল প্রোডাক্টে আসার পরে আপনারা হচ্ছে যে অ্যাড নিউ ডিজিটাল প্রোডাক্টে চলে যাবেন। এখানে আপনি আপনার প্রোডাক্টের নামটা লিখবেন, ঠিক আছে? এগুলো আসলে ওই ক্লিয়ার টেমপ্লেট দিয়ে আমার হচ্ছে যে আগে আপলোড করা ছিল, তো ওকে ক্লিয়ার টেমপ্লেট দিয়ে দিছি। প্রোডাক্ট নেম, এখানে হচ্ছে যে আপনার ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে যে দিবেন, যেমন চ্যাট জিটিপির সাপোজ এক্সাম্পল হিসেবে দিলাম, চ্যাট জিটিপি শেয়ার 1 মান্থ। তারপর হচ্ছে যে প্রোডাক্ট ফাইল, আপনার যদি কোনো প্রোডাক্টের একটা নির্দিষ্ট কোনো ফাইল থাকে আপনি চাইলে ফাইলটা দিতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে ওই যে ট্যাগ, ওই যে যেটা বলছি, সার্চ করার জন্য আরেকটু ইজি হবে, গ্রাহক কোনো প্রোডাক্ট সার্চ করতে গেলে ওইটাই ট্যাগ। সো এখানে দেখতে পারতেছেন কোনো হচ্ছে যে এরকম হ্যাশ নাই, রেড কালার হ্যাশ নাই। সো এটা এগুলা এই দুইটা জিনিস দিলেও চলবে না দিলেও চলবে। গ্যালারি ইমেজ, থাম্বনেল ইমেজ, যেভাবে বলছি ঠিক ওই আগের মতনই। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট সেকশন আগে যেটা দেখাইছি সেম। মেটা ট্যাগ এগুলো অটোমেটিক বসে যাবে। এবার আসি প্রাইস, ওইখানে যেভাবে প্রাইস দিছেন এখানেও সেম সিস্টেম, ঠিক আছে? এখানে হচ্ছে যে ভ্যারিয়েশন নন ভ্যারিয়েশনের কোনো জিনিস নেই, কারণ এটা অটোমেটিকই নন ভ্যারিয়েশন। ডিজিটাল প্রোডাক্ট অটোমেটিকই নন ভ্যারিয়েশন, ওকে? তো এইভাবে এই জিনিসগুলো থাকবে। এবার আসে প্রাইস দিবেন, ডেসক্রিপশন দিবেন, শেষ। আর ও আচ্ছা, ক্যাটাগরিটা ওই যে ওইরকম ভাবে সিলেক্ট করে দিবেন। ডিজিটাল প্রোডাক্ট কি আসলে আপনি কি টাইপের আইটেম ডিজিটাল প্রোডাক্টের মধ্যে, যদি সাবস্ক্রিপশন হয় এভাবে মেইন ক্যাটাগরিতে, মেইন ক্যাটাগরি যেটা, এখানে একটা ডটে ক্লিক করে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। তারপর হচ্ছে যে সেভ প্রোডাক্টে টিপ দিয়ে দিবেন, শেষ, কাজ শেষ। এরপরে হচ্ছে যে আমরা আবারও সেম ভাবে, যদি ভুলও হয় সমস্যা নেই, আমরা ভেরিফাই করে এটা অ্যাপ্রুভ করে দিব। এই এভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, একদম ইজি, আহামরি কিচ্ছু না। এরপরও যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্টে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের হচ্ছে যে অবশ্যই সেলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে আপনার হচ্ছে যে কোনো আপডেট, যে কোনো সমস্যা হলে ওইখান থেকে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, অথবা হচ্ছে যে ওইখানে বিভিন্ন নোটিশগুলো দেখতে পারেন। ভিডিওটা আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ। এরপরও সমস্যা হলে আমরা আছি।